ক্ষেত্রে একটা অভিনয় করতেছি, তুমি যে তোমাকে ফিক্স থেকে বের করার জন্য। ওকে, প্রথমত আমরা 2 দ্বারা কোন সংখ্যাকে ভাগ করা যায় কিনা সেটা বের করে কি হবে। 2 দ্বারা ভাগ করা যাওয়ার জন্য আমাদের সেই সংখ্যাটা দেখতে হবে, একক স্থানীয় যে অঙ্কটা। একক স্থানীয় অঙ্কটা যদি 0 হয় বা জোড় হয় তাহলে ওই সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য। এটা আমরা ছোটবেলা থেকে পারি, এটা আমাদের জানার কিছু নাই। এরপর আমরা দেখব যে কোন সংখ্যা 3 দ্বারা ভাগ যায় কিনা। ওকে, সো কোন সংখ্যা যদি 3 দ্বারা ভাগ যাইতে হয় তাহলে আমি একটা সংখ্যা লিখলাম, এই সংখ্যাটা লিখলাম। এখন বলা হলো যে এই সংখ্যাটা 3 দ্বারা ভাগ যাবে কিনা। তো এখন হুট করে আমরা তো 3 দ্বারা ভাগ যায় কিনা এটা কেন বের করব। আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে প্রত্যেকটা সংখ্যা যদি যোগ করি আর সেই সংখ্যাটা 3 দিয়ে ভাগ যায় তাহলে 3 দিয়ে বিভাজ্য হবে। তাহলে সবগুলো সংখ্যা আমরা যোগ করতে পারি। তাহলে 2 3 এ 5, 5 4 9, 9 7 16, 16 আর 8 24, 24 9 33, 33 39, 39 2 41, 41 যদি 3 দ্বারা ভাগ যায় না তাহলে পুরো সংখ্যাটা 3 দ্বারা ভাগ যাবে না। এখন এই যোগ থেকে মুক্তি পাওয়ার জন্য আমি আরেকটা ওয়ে বলছিলাম আমি যোগ না করি। ধরো এখানে তো প্রত্যেকটাকে যোগ করা লাগতেছে। ধরো আমাদের যোগফল যদি 3 হইতো তাও 3 দ্বারা ভাগ যাবে। ধরো 1 1 1, হ্যাঁ, যোগফল 3 তো 3 দ্বারা ভাগ যাবে। যোগফল যদি 6 হইতো তাহলে 3 দ্বারা ভাগ যাবে পুরো সংখ্যাটা। যোগফল যদি 9 হইতো তাহলে 3 দ্বারা ভাগ যাবে। যোগফল 12 হইলেও 3 দ্বারা ভাগ যাইতো। এখন আমরা পুরো যোগটা না করে আমরা তো যেটা করতে পারি, তাহলে এই যোগের মধ্যে একও হিসাব করা লাগবে, প্রত্যেককে আমাদের হিসাব করা লাগবে। যেহেতু প্রত্যেককে হিসাব করা লাগবে তাহলে আমরা যেটা করতে পারি সহজের জন্য, আমরা আগে দেখব 3 দিয়ে যেগুলো ভাগ যাবে সেগুলো আগে ডিলিট করে দিব। তাহলে ডিলেট ডিলেট ডিলেট। এরপরে 2 আর 4 যোগ করলাম, 6 হয়ে গেছে, 6 3 দ্বারা ভাগ যায়, ডিলেট। 7 আর যোগ করলাম, যোগ করে 15 হয়ে গেছে, 15 3 দ্বারা ভাগ যায়, ডিলেট। আর থাকি যায় কত 2। তো 2 3 দ্বারা তো ভাগ যায় না, তার পুরোটা 3 দ্বারা ভাগ যাবে না। জিনিসটা অনেকে বুঝে না, আরেকবার একটু বলি। ধরো আমি এটা যোগ করাটাই মানে আমি যোগটা আমি ছোট করে করলাম আর কি। ধরো 4 3 2 6 7 9, হ্যাঁ, বলে পুরোটা 3 দ্বারা ভাগ যায় কিনা। তুমি যেটা করতে পারো একটা একটা করে পুরোটা যোগ করতে পারো। পুরো যোগফলটা যদি 3 দ্বারা ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটা 3 দ্বারা ভাগ যায়। এখন আমি ধরো পুরো যোগফলটা করলাম না, আমি এরকম মুখোমুখি করতে গেলে ধরো আমি করলাম না যোগটা, আমি যেটা করলাম আমি পুরো সংখ্যাটা তাকাইলাম, দেখি যে 3 দ্বারা এটা কাটে দিলাম, এটা কাটে দিলাম, এটা কাটে দিলাম। কারণ এগুলো যোগফলের মধ্যে আনলেও কি হবে 3 দ্বারা বিভাজ্যই হবে। ওকে, কেটে দিলাম। এরপর আমি যোগ করলাম, সো 5 আর 7 হচ্ছে 12। এই যোগফল আমরা দাগাইলাম না, কেটে দিলাম, কারণ আমি জানি 12 3 দ্বারা ভাগ যাবে, কেটে দিলাম। তো 8 আর 4 যোগ করলে 12, আমি আগাইলাম না, কেটে দিলাম। দেখলাম 2 আছে 7 আছে, 2 আর 7 কত 9। তো যা থাকে অবশিষ্ট সেটা 3 দ্বারা কি ভাগ যাচ্ছে। তার মানে পুরাটা যোগফল নিলেও 3 দ্বারা কি হইতো ভাগে যাইতো। তুমি বিশ্বাস না হলে তুমি পুরোটা যোগ করে দেখো। তো 7 5 12, 12 আর 8 হচ্ছে 20, 24 27 29, তারপর হচ্ছে 35, 35 42 51। ওকে, 3 দ্বারা ভাগ গেছে। এটা কি কারা কারা বুঝতে পারছো জিনিসটা? এই যে কাটে দিলাম যে, নাকি বুঝো নাই? না বুঝতে পারলে বলো যে ভাই বুঝি নাই। না বুঝতে পারলে তুমি পুরোটা যোগ করো অবশ্যই। স্যার ডিসপ্লেতে তো কিছু দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না? জি না স্যার। এই সবার কি একই সমস্যা? ভাইয়া যাচ্ছে, লিভ নিয়ে জয়েন করলেই দেখা যাবে। আবার লিভ নিয়ে জয়েন করো, হ্যাঁ তুমি একটু লিভ নিয়ে জয়েন করো, একটু লিভ নিয়ে জয়েন করো। ওকে, আচ্ছা, কোশ্চেনটা যে করছিল সে বুঝছো কিনা, সে বুঝতে পারলে তাহলে আমরা কি করতে চাচ্ছি? হ্যাঁ, আমরা বের করতে আসলে একটা সংখ্যা মৌলিক কিনা সেটা বুঝবো কিভাবে। আর যদিও পরীক্ষা তুমি এত বড় কোশ্চেন আসবে না, আমি তোমাকে দেখাচ্ছি আর কি। পরীক্ষা ছোট ছোট ইয়ে আসবে, তোমার ডিজিট আসবে। আমি লম্বা একটা ডিজিট দেখালাম আর কি। আমরা মূলত আচ্ছা কোন সংখ্যা 3 দ্বারা যদি ভাগ যায় ওটা কি মৌলিক থাকবে? থাকবে? থাকবে না। আমরা যদি একটা উৎপাদক যদি বের করতে পারি তাহলে কি আর মৌলিক থাকবে সেটা? মানে ওই সংখ্যার এক ব্যতীত, হ্যাঁ, মৌলিক থাকবে না, রাইট। আমার কাজ হলো মূলত কমন গুলো দিয়ে দেখা। তাহলে আমরা 2 দিয়ে দেখলাম ভাগ যায় কিনা, 3 দ্বারা দেখলাম ভাগ যায় কিনা, এরপর আমরা 4 দ্বারা ভাগ যায় কিনা সংখ্যা দেখলাম, আমরা লিখলাম। বা ধরো এই সংখ্যাটা বলে এটা 4 দ্বারা ভাগ যাবে কিনা, বলো 4 দ্বারা ভাগ যাবে কিনা, ইয়েস অর নো? ক্লাসের সংখ্যা তো ক্লাস করাছিলাম তোমাদেরকে। সো 4 দ্বারা ভাগের জন্য আমরা শেষ দুটো ডিজিট আমরা নিব। শেষ দুটো ডিজিট যদি 4 দ্বারা ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটাই 4 দ্বারা ভাগ যাবে। তাহলে এই সংখ্যাটা 4 দ্বারা ভাগ যাবে আর যাবে না? 4 দ্বারা ভাগ যাবে। ওকে, অথবা যদি শেষ দুটো ডিজিট ডাবল জিরো হয় তাও 4 দ্বারা ভাগ যাবে। ওকে,
এখন আসো 5 দ্বারা ভাগ যাবে কিনা, কোন সংখ্যা 5 দ্বারা ভাগ যাবে কিনা বুঝবো কিভাবে? 5 দ্বারা ভাগ বুঝি নাই। একটা সংখ্যা যত বড় হবে হোক, তার শেষ দুটো ডিজিট যদি 4 দ্বারা ভাগ যায়, পুরো সংখ্যাটা 4 দ্বারা ভাগ যাবে। এখন শেষ দুটো ডিজিট কত? 64, তাই না? 64 4 দ্বারা ভাগ যায়, জি যায়। তো শেষ দুটো ডিজিট যদি 4 দ্বারা ভাগ যায় অথবা ডাবল জিরো হয়, তাহলে পুরো সংখ্যাটা 4 দ্বারা ভাগ যাবে। জি ভাই। ঠিক আছে, এবার সামনে 5 দ্বারা ভাগ যাবে কিনা। তো আমরা লিখলাম 5 7 6 8 0 আর এটা 5 7 6 4 5। শেষ ডিজিটটা যদি 0 হয়, এই সংখ্যাটা এককখানি অঙ্ক 0 বা 5 হলে 5 দ্বারা ভাগ যাবে। শেষ ডিজিটটা যদি 0 বা 5 হয়, তাহলে সেটা 5 দ্বারা ভাগ যাবে। এরপরে আসবো আমরা 6 দ্বারা ভাগ যাবে কিনা কোন সংখ্যা, 6 দ্বারা ভাগ যাবে কিনা। তাহলে 6 এর মধ্যে দুটা মৌলিক উৎপাদক আছে, 2 আছে আর 3 আছে। সো কোন সংখ্যা যদি দেখা যায় সেটা 2 দ্বারা ভাগ যাবে কিনা কেন বুঝবো? জোড় সংখ্যা, তাই না? জোড় সংখ্যা, তার মানে কোন জোড় সংখ্যা যদি 3 দ্বারা বিভাজ্য হয়, তাহলে ওই সংখ্যাটা 6 দ্বারা বিভাজ্য হবে। একটু ব্যাখ্যা করি। ধরো বলা হইলো এই সংখ্যাটা 6 দ্বারা ভাগ যাবে কিনা। এখন আমরা তো ম্যানুয়ালি ভাগ করে দেখতে পারি, কিন্তু ভাগ করতে গেলে আমরা টাইম লাগবে বেশি। তো আমরা জানি যে 6 দ্বারা যদি ভাগ যেতে হয় কি হইতে হবে? প্রথম সংখ্যাটা 2 দ্বারা ভাগ যেতে হবে। 2 দ্বারা ভাগ যাবে মানে কি? জোড় হইতে হবে, তাই না? জোড় হওয়া লাগবে। এই সংখ্যাকে জোড়, এটা জোড় সংখ্যা, তাই না? এরপরে দেখবো এই জোড় সংখ্যাটা যদি সে 3 দ্বারা ভাগ যাইতো, তাহলে আমরা বলতে পারবো পুরো সংখ্যাটা 6 দ্বারা ভাগ যাবে। তাহলে দেখি তো, তাহলে আমি প্রথমে 6টা কাটে দিলাম, ওকে। এরপরে 2 4 আর 2 যোগ করলে 6 কেটে দিলাম, ভাগ যায়। এরপর 8 7 15, তাহলে পুরো সংখ্যাটা কি হবে? 3 দ্বারা ভাগ যাবে। তাহলে এই সংখ্যাটা 6 দ্বারা ভাগ যাবে কি যাবে না? 6 দ্বারা ভাগ যাবে আর যাবে না? ইয়েস অর নো? যাবে, 6 দ্বারা ভাগ যাবে। তাহলে সূত্রটা হচ্ছে কি, যদি কোনো জোড় সংখ্যা থাকে তার মানে সে 2 দ্বারা ভাগ যায়। কোনো জোড় সংখ্যা যদি 3 দ্বারা বিভাজ্য হয়, তাহলে উক্ত সংখ্যাটা 6 দ্বারাও বিভাজ্য হবে। এরপর আসো 7 দ্বারা বিভাজ্যতা যদি আমরা বের করতে চাই, 7 দ্বারা। তো 7-এর জন্য আমাদের আসলে অনেক সিস্টেমে বের করা যায়। তোমার একটু তোমার সংখ্যা ভেদে আমরা চিন্তা ভাবনা করবো। লাইক 2 অঙ্ক যদি হয় সেটা তো আমরা এমনি বের করতে পারি, তাই না? আমরা সেটা জানি যে 7-এর নামটা পড়লে আমরা জানি 70 77, হ্যাঁ, তারপর 84, হ্যাঁ, 91 98, 2 অঙ্কের গুলো আমরা জানি 7-এর নামটা পড়লে। এখন আসো 3 অঙ্কের যদি হয় তুমি কেমনে বের করবা? ধরো 7 দ্বারা ভাগ যায় কিনা। একটা তো হচ্ছে তুমি ডাইরেক্ট ভাগ করতে পারো, আমি লিখলাম 854, এটা 7 দ্বারা ভাগ যায় কিনা। তুমি এখন 7-এর নামটা পড়ে 7 একে 7, এখানে 1 5 7 2 14, হ্যাঁ, 1 4 7 2 14, তুমি ভাগ করতে দিতে পারো, এটা করতে পারো তুমি। তুমি মনে করলা যে এর চেয়ে বড় যদি হয়, বা এটা কোনো সিস্টেম আছে কিনা ম্যানুয়ালি বের করার কোনো টেকনিক আছে। কালকে একদিন বলছিল ভাই আপনি গতানুগতিক সিস্টেম করার না, আমি চিন্তা করলাম যে অগতানুগতিক সিস্টেম কিভাবে করায়। আচ্ছা, তো এখন আসো আমি ধরো এই সংখ্যাটা লিখলাম, এটা হলো 7 দ্বারা বিভাজ্যতা, হ্যাঁ, 7 দ্বারা। যেটা করবা শেষ ডিজিটটা ডাবল করবা, ডাবল করে বাকি অংশ থেকে সেটা বিয়োগ করবা। আবার বলি, শেষ ডিজিটটা কত? 4, ডাবল করলে কত? 8। এই 8কে বাকি অংশ থেকে বিয়োগ করবা, তাহলে বিয়োগ করলে কত? 77। 77 7 দ্বারা ভাগ যায়? ভাগ যায় কিনা? যায়। তাহলে পুরো সংখ্যাটাই 7 দ্বারা ভাগ যাবে। ভাইয়া কি বললেন? শেষ ডিজিটটা ডাবল করে তারপর শেষ ডিজিটটা ডাবল করে বাকি অংশ থেকে বিয়োগ করব, হ্যাঁ। তাহলে ও বিয়োগফল যদি 7 দ্বারা ভাগ যায়, তাহলে পুরো সংখ্যাটা 7 দ্বারা ভাগ যাবে। তুই বল ভাই এটা তো ছোট সংখ্যা 854, তো ভাই বড় সংখ্যা সে একটা সংখ্যা, যে ধরি আমরা এই সংখ্যাটা, ভাই এই সংখ্যাটা 7 দ্বারা ভাগ যাবে কিনা, এটা আরেকটু বড় সংখ্যা। এখানে কি করব? ওকে, সেম সিস্টেম করব আমরা। তাহলে শেষ ডিজিট কত? 7, ওকে। 7 ডাবল করলে কত? 14। তো 14 থেকে বিয়োগ করি, 14 বিয়োগ করি। তো 14 বিয়োগ করলে কত? 5 থেকে 4 গেলে 1, 4 থেকে গেলে 3, 3। তুই এইটা 7 দ্বারা ভাগ যাবে কিনা? তাহলে এইটা আমি এটা তো বুঝি না 7 দ্বারা ভাগ যাবে কিনা। হ্যাঁ, তাহলে এটার উপর প্রয়োগ করি। শেষ ডিজিট কত? 1, একে ডাবল করলে কত? 2। তো 2 বাকিটা থেকে বিয়োগ করব, তাহলে কত? 2 3 1। তো এইটা কি 7 দ্বারা ভাগ যায় কিনা এখন? হ্যাঁ, বের করো। তাহলে 1 আছে, 1 কে ডাবল করলে কত? 2, তাহলে -2 দাও, তাহলে কত থাকে? আর 21। তাহলে 21 7 দ্বারা ভাগ যায়? যাই যাই তা পুরোটা 7 দ্বারা ভাগ যায়। এখন এইটা আসলে একটা সিস্টেম, কিন্তু আসলে এগুলো কি এত দরকার? তুমি তো মুখোমুখি চাইলে করতে পারবা। তুমি মুখোমুখি যদি ভাগ করতে পারো,
আমি তোমাকে একটা এডিশন সিস্টেম শিখেলাম আর কি। সো তুমি তো মুখোমুখি করতে পারো যে এখানের মধ্যে 3 সাথে 21, হাতে আছে 2, এবার 24, 3 সাথে 21, হাতে আছে 3, তো 3 আর 5 35, 5 সাথে 35, এবার 7 সাথে 1 7, তা ভাগ যায়, তার 7 দ্বারা বিভাজ্য। এভাবে করতে পারো। আর আমি যেটা বললাম তুমি এটা একটা তুমি একটা এডিশনাল সিস্টেম শিখলা, যত বেশি নিয়ম তুমি শিখতে পারবা তত তোমার ব্রেনের মধ্যে নিউরনগুলো যোগাযোগটা ভালো হবে, কানেকশনটা ভালো হবে, এবং প্র্যাকটিক্যালিও তুমি এক একটা প্রবলেমের মাল্টিপল সলিউশন বের করতে পারবা। ওকে, লাইফে সবসময় তুমি কিছু লোক দেখবা ওরা সবকিছুতে কমপ্লেইন করে যে এটা এই জন্য হয় না, ওদের অফিসে বলবো যে এটা এই জন্য হয় না, ওটা ওই জন্য হয় না। হ্যাঁ, সবসময় তারা একটা অজুহাত বের করে, কমপ্লেইন করে। আর কিছু মনে দেখবো সবকিছু একটা সমাধান বের করবে যে হ্যাঁ এটা এরকম প্রবলেম, ঠিক আছে এটা তো এইভাবে তাহলে সলভ করা যায়। তো কিছু মানুষ সবসময় সমাধান নিয়ে চিন্তা করে, আর কিছু মানুষ সবসময় প্রবলেম নিয়ে চিন্তা করে। যারা প্রবলেম নিয়ে চিন্তা করে হলো রিঅ্যাক্টিভ মানুষ, আর যারা সবকিছু সলিউশন নিয়ে চিন্তা করে তারা হচ্ছে যে তোমার প্রোঅ্যাক্টিভ মানুষ। লাইক এখন 43 BCS সামনে আমাদের কয় মাস আছে, আর 2 মাস আছে আমাদের। আমি কিছু পড়ি নাই, কিছু পড়ি নাই, হতাশা প্রকাশ করার তো এটা হলো একটা রিঅ্যাক্টিভ ব্যাপার। তুমি এই 2 মাস কেমনে কাজে লাগাবা, সো দ্যাট ইজ প্রোঅ্যাক্টিভনেস। ওকে, তো 7 নিয়ে আরো অনেকগুলো তুমি আরো অনেক সিস্টেম করতে পারো, আরো অনেক সিস্টেম আছে। লাইক আমি একটা বড় একটা সংখ্যা লিখি, ধরো একটা বড় সংখ্যা লিখলাম। এখানে যেটা করতে হয় তোমার তিনটা করে তুমি আগে ডিজিট নাও। সো এদিক 3টা নাও, এই 3টা নিলা, হ্যাঁ 3টা নিলা, এই 3টা, এই 3টা, আর বাকি 2টা রয়ে গেল। হ্যাঁ, এটা কি রয়ে গেল। তাইলে এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ, এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ। হ্যাঁ, এখন এই সবগুলো পজিটিভ নেগেটিভ তুমি করো, যোগ বিয়োগ করলে কত আসে দেখো। যত আসে ওইটা যদি 7 দ্বারা ভাগ যায়, পুরো সংখ্যাটা 7 দ্বারা ভাগ যায়। তুমি ট্রাই করে দেখো এটা যোগ বিয়োগ করলে কত আসে। যোগ বিয়োগ করলে যা আসবে ওটা যদি 7 দ্বারা ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটা 7 দ্বারা ভাগ যাবে। লাইক কত আসে এখানের মধ্যে, 373, 16, 854। ওকে, 854 কি 7 দ্বারা ভাগ যায়? আমরা একটু বের করছিলাম 854 7 দ্বারা ভাগ যায়, তাহলে পুরো সংখ্যাটা 7 দ্বারা ভাগ যাবে। ওকে, আরো সিস্টেম আছে। লাইক সিস্টেমটা আরেকবার একটু বলেন, এটা ধরতে পারিনি। ও ধরতে পারো নাই, তুমি ধরো বড় একটা সংখ্যা, হ্যাঁ তুমি যেটা করবা 3 ডিজিট করে ব্লক করো। এই একটা ব্লক, এই একটা ব্লক, হ্যাঁ তো এই একটা ব্লক, 3টা করে নিলে এই একটা ব্লক। হ্যাঁ, তারপরে আর 2টা রয়ে গেল। হ্যাঁ, এটা প্লাস এটা মাইনাস, এটা প্লাস এটা মাইনাস, হিসাব করো। তাহলে এই 2টা 373 আর 816 দুইটা হলো প্লাস, এটা মাইনাস করবা, এটা মাইনাস এটা মাইনাস, তাহলে এইটা আসবে তোমার মানটা 854। যদিও লম্বা সিস্টেম, আমি এটা দেখাইলাম আর কি তোমাকে জাস্ট, কিন্তু আমি হলে নিশ্চিতই করতাম না, কারণ এত কষ্ট করবে কি, আমি ডাইরেক্ট ভাগ দিয়ে শুরু করতাম এখানে দিয়া, শুরুতে ভাগ দিতাম আমি। সো তুমি অনেকভাবে তুমি একটা জিনিস প্র্যাকটিস করতে পারো। আসিফ বুঝতে পারো না, এবার বুঝতে পারছো? যোগ বিয়োগ করছি আর কি, 373 816 যোগ করে বাকি 2টা বিয়োগ করছি, এটা থেকে 854 হয়েছে যোগফল। ওকে, আরো সিস্টেম আছে, ধরো 854। হ্যাঁ, সো এটা 7 দ্বারা ভাগ যায় কিনা, আরো সিস্টেম আছে। শেষটাকে 5 গুণ করো, 5 গুণ করলে কত হয়? 20 হয়। তো 20 এর লগে যোগ করো, যোগ করলে 105 হয়। 105 7 দ্বারা ভাগ যায়, পুরোটা 7 দ্বারা ভাগ যায়। তো এরকম অসংখ্য সিস্টেম আছে। তুমি খান একাডেমিতে ঢুকলে এখন বাবা, খান একাডেমি একটা ওয়েবসাইট আছে, খান একাডেমি। হ্যাঁ, খান একাডেমি ইউটিউবে সার্চ দিলে বাবা, তো খান একাডেমি, ওখানে দিবা ম্যাথ পাজল, ম্যাথ পাজল লিখে সার্চ দিলে এরকম অনেক কিছু পাবো এখানের মধ্যে। এটা অনেক অনেক কিছু, তুমি যত বেশি তুমি সিস্টেম তুমি জানবা তুমি মজা পাবা, আবার তোমার স্কিল ডেভেলপ করবে। ওকে, এবারে 8 দ্বারা ভাগ যায় কিনা কোন সংখ্যা, 8 দ্বারা ভাগের জন্য লিখলাম 6 7। কোন সংখ্যা 8 দ্বারা ভাগ যায় কিনা এটা বোঝার জন্য শেষ 3টা ডিজিট নিতে হবে। শেষ 3টা ডিজিট, সো শেষ 3টা ডিজিট যদি 8 দ্বারা ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটাই 8 দ্বারা ভাগ যাবে। আর 8 ছাড়া অত কিছু হতে পারে, শেষ 3টা ডিজিট 0 হতে পারে, 0 হলো 8 দ্বারা ভাগ যাবে। লাইক শেষ 3টা ডিজিট হলো 000, তো শেষ 3টা ডিজিট যদি 8 দ্বারা ভাগ যায় অথবা 000 হয় তাহলে পুরো সংখ্যাটা 8 দ্বারা ভাগ যাবে। 9 সিস্টেমটা হুবহু 3-এর মতোই, যে টোটাল যোগ করলে আমি সবগুলো নাম্বার যদি যোগ করি, তো যোগফল যদি 9 দ্বারা ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটাই 9 দ্বারা ভাগ যাবে। সেটা আবার আমরা কেটে কেটে যেটা করতে সেই সিস্টেমে করতে পারি। লাইক আমি যদি বলি যে বললাম এটা 9 দ্বারা ভাগ যায় কিনা, হ্যাঁ সো আমরা এক দিকে যোগ করা শুরু করি। সো 7 5 12 12 18, 18 9 দ্বারা ভাগ গেল, এটা কেটে দিলাম। ওকে, সো 3 দিয়ে 5 5 4 9,
তাহলে ভাগ যায় সেটা কেটে দিলাম। এরপর থাকে 6 আর 5 11, তো 11 তো রয়ে গেল, তো এটা 9 দ্বারা ভাগ যাচ্ছে না, তাহলে পুরোটা 9 দ্বারা আর ভাগ যাবে না। এটা বুঝতে পারছো নয় সিস্টেমটা? এটা বোঝা গেছে? ওকে, এখন আসো 10-এর সিস্টেমটা তো সবাই জানি। সে যদি শূন্য হয় তাহলে লাস্ট ডিজিট যদি শূন্য হয় তাহলে কি হবে, পুরো সংখ্যাটা 10 দ্বারা ভাগ যাবে, এটা জানি আমরা। 11 দ্বারা 11 দ্বারা কোন সংখ্যা আমরা ভাগ যায় কিনা আমরা কিভাবে বুঝবো? ওকে, লাইক আমি লিখলাম যে, তো এটা বললাম যে এটা 11 দ্বারা ভাগ যাবে কিনা এটা। 9 আর 3 এর নিয়মে করলে না, 11 9 আর 3 এর নিয়মে করলে হবে না। 11 জন্য একটা সিস্টেম আছে। 11 জন্য যেটা করতে হবে তুমি এখানে যে জোড় স্থানে যারা বিজোড় স্থানে যারা ওগুলো যোগ করতে হবে। তাহলে এখানে বিজোড় স্থানে কারা কারা আছে? এই 2 আছে, মানে এক ঘর পর পর এই 3টা হলো বিজোড় স্থানে আছে, তাই না? এই 2 0 9 এই যোগ করলে কত? 11। আর এই 3 3 5 যোগ করলে কত? 11। তো 11 থেকে 11 বিয়োগ করলে 0, তাহলে পুরো সংখ্যাটাই 11 দ্বারা ভাগ যাবে। মানে জোড় অবস্থানে যারা আছে বিজোড় অবস্থানে যারা আছে আলাদা আলাদাভাবে যোগ করে যদি সেই দুটো যোগফলের বিয়োগফল 0 হয় তাহলে পুরো সংখ্যাটা 11 দ্বারা ভাগ যাবে। বুঝো না মনে হয়? আর একটা দেখায়, ধরো এই সংখ্যাটা লিখলাম আমরা, বললো এটা 11 দ্বারা ভাগ যাবে কিনা। কি করবা তুমি? এইটা 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 নাও, কত হয়? 5 2 7, 8 7 হচ্ছে 15, 15 7 হচ্ছে 22। ওকে, এবার এইটা এইটা এটা এটা যোগ করো, তাহলে কত? 4 3 7, তারপরে 6 13, তারপরে 18। ওকে, এইগুলো হলো 22, এগুলো হলো 18, তাহলে এটা 11 দ্বারা ভাগ যায় না। শেষ ডিজিট যদি জোড় সংখ্যা থাকে তাহলে কোনো কিছু না করে বলা যায় এটা মৌলিক নয়। নুরিতা নাজমা কাকন একটা ভালো প্রশ্ন করছে, তোমরা প্রশ্ন উত্তর দাও, ইয়েস অর নো লিখো। ও বলছে শেষ ডিজিট যদি জোড় সংখ্যা থাকে তাহলে কোনো কিছু না করে কি বলা যাবে এটা মৌলিক সংখ্যা নয়। তো आंसर দাও, ওর কোশ্চেন आंसर দাও। হ্যাঁ, কি आंसर দিতে পারতেছো না? 100% বলা যাবে এটা মৌলিক সংখ্যা নয়, তাই না? কারণ ধরো এখানের মধ্যে এরকম যদি কোনো আমরা দেখি একটা এরকম 3 জন লোক, সো হচ্ছে যে মহিলা, চুল আছে বড় বড়, ওকে, তখন একটা বাচ্চা আছে, ওর আব্বা ডাকতেছে, তাহলে আমরা ওদেরকে আস্ক করা ছাড়াই বলতে পারবো ওরা হচ্ছে ম্যারিড কাপল, তাই না? সো এখন যদি কে 2 দ্বারা ভাগ জোড় সংখ্যা যদি হয় তাহলে তো আমি নিশ্চিত ওর কি আছে, 2 দ্বারা সে ভাগ যাচ্ছে, তার মানে ওর একটা উৎপাদক কি আছে ওই সংখ্যা, এবং এছাড়াও তার একটা মিনিমাম উৎপাদক আছে কি 2, এবং তার ভাগফলটা, তাই না? তো নিঃসন্দেহে বলা যাবে এটা মৌলিক না। মানে আমরা যেটা বলতে চাইলাম সেটা হচ্ছে কোন সংখ্যা 2 থেকে 11 পর্যন্ত, তোমাকে আমি নিয়ম শিখেলাম, এই 2 থেকে 11 পর্যন্ত যে কোনো সংখ্যা দিয়ে যদি ভাগ যায়, একটা দিয়ে ভাগ গেলে কি সে আর মৌলিক সংখ্যা হওয়ার যোগ্যতা কি হারা ফেলবে, সে আর মৌলিক হবে না। ওকে, সে এখান থেকে যে কোনো একজন দিয়ে ভাগ গেলেই সর্বনাশ, সে আর মৌলিক হতে পারবে না। সে যে প্রশ্ন করছিল মৌলিক সংখ্যা, তোমার উত্তর বুঝতে পারছো? মৌলিক সংখ্যা বের করার আসলে এরকম কোনো শর্টকাট সিস্টেম নাই। যদি কেউ মৌলিক সংখ্যার কোনো সূত্র বের করে ফেলতে পারে তাহলে ও কিন্তু গণিতের যেই নোবেল অ্যাওয়ার্ড, গণিতে নোবেল দেওয়া হয় কি জানো? গণিতে কি নোবেল দেওয়া হয়? গণিতে নোবেল দেওয়া হয়